হরে কৃষ্ণ। সংস্কৃত শ্লোক উচ্চারণ ও আবৃত্তি কৌশলের পঞ্চদশ পর্বে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথারীতি সপ্তম অধ্যায়ের নির্বাচিত 6টি শ্লোক পর্যালোচনা করব, উচ্চারণ করব এবং আবৃত্তি কৌশল শিখব। এই অধ্যায়ে সর্বমোট 30টি শ্লোক আছে। এই 30টি শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, শ্রী ভগবানুবাচ ময়াসক্ত মনঃ পার্থ যোগম ইউঞ্জন মদাশ্রয়ঃ অসংশয়ম সমগ্র মাম যথা গচ্ছসি তৎ শৃণু। ময়াসক্ত মনঃ পার্থ যোগম ইউঞ্জন মদাশ্রয় অসংশয়ম সমগ্র মাম যথা গচ্ছসি তৎ শৃণু। এই প্রথম শব্দটি যদি ভাঙালে হবে মইয়া আসক্ত, মই আসক্ত মনঃ, এটা তো হ উচ্চারণ হয় মনঃ। মইয়া আসক্ত মনঃ পার্থ যোগম যুঞ্জন মদাশ্রয়ঃ, এটা ওয়ের মতো উচ্চারণ, এটা ওয়ের মতো উচ্চারণ। যোগম যুঞ্জন মদাশ্রয়ঃ অসংশয়ম সমগ্র মাম যথা গচ্ছসি, এটা ভাঙালে হবে তৎ শৃণু। এখন আমরা আবৃত্তি করব সুর দিয়ে। ময়াসক্ত মনঃ পার্থ যোগম যুঞ্জন মদাশ্রয়ঃ অসংশয়ম সমগ্র মাম যথা গচ্ছসি তৎ শৃণু। ময়াসক্ত মনঃ পার্থ যোগম যুঞ্জন মদাশ্রয়ঃ অসংশয়ম সমগ্র মাম যথা গচ্ছসি তৎ শৃণু। ভূমির আপ অনল বায়ু খম মন বুদ্ধি এই বচ অহংকার ইতিয়ম মে ভিন্ন প্রকৃতির অষ্টধা। ভূমির আপ অনল বায়ু খম মন বুদ্ধির এই বচ অহংকার ইতিয়ম মে ভিন্ন প্রকৃতির অষ্টধা। এটা হচ্ছে ভূমি প্লাস আপ, আপ শব্দের অর্থ জল, আর অনল, এটা হনল না, যেহেতু অর্ধমাত্রা আছে হ, অনল, অনল মানে আগুন। ভূমির আপ অনল বায়ু খম মনো বুদ্ধির এই বছ অহংকার মিতিয়মে ভিন্ন প্রকৃতির অষ্টধা। প্রকৃতি বা অষ্টধা মানে এই জড়জগৎটা 8টা উপাদানে তৈরি। এই শ্লোকে সেটি বর্ণনা করা হয়েছে। ভূমি মানে মাটি, আপ মানে জল, অনল মানে আগুন, বায়ু মানে বাতাস, খম ভূমির আপ অনল বায়ু খম তেজ, মনোবুদ্ধির এই বছ অহংকার মিতিয়মে ভিন্ন প্রকৃতির অষ্টধা। এই 8টা উপাদানে এই জড়জগৎটি তৈরি। অহংকার, মন বুদ্ধি অহংকার, এই 8টি উপাদান দিয়ে এই জড়জগৎটি তৈরি। এই শ্লোকে সেটি বর্ণনা করেছেন ভগবান। কারণ আমরা শুদ্ধি উচ্চারণ করবো। ভূমির আপ অনল বায়ু খম মনোবুদ্ধির এই বছ অহংকার ইতিয়ম মে ভিন্ন প্রকৃতির অষ্টধা। ভূমিরাপ অনল বায়ু খম মনোবুদ্ধির এই বছ অহংকারম ইতিয়ম মে ভিন্ন প্রকৃতির অষ্টধা। সপ্তম শ্লোক। মত্তঃ পরতরম ন অন্যাৎ কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয় ময়ি সর্বম ইদম প্রতম সূত্রে মণি গণাইব। মত্তঃ পরতরম ন অন্যাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বম ইদম প্রতম সূত্রে মণি গণাইব। মত্তঃ পরতরম, এটাকে ভাঙালে হবে ন অন্যৎ, নান্যাৎ বা ন অন্যৎ, কিঞ্চিদস্তি, কিঞ্চিৎ যোগ অস্তি, কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদম
সর্বম ইদম। মই সর্বম ইদম প্রথম সূত্রে মনি গণাইব। তো এখানে তিনটা শব্দ, এখানে না আন্নাত, না নান্নাত বা না অন্নাত, কিঞ্চিত অস্তি, মই সর্বম ইদম, সর্বম ইদম প্রথম সূত্রে মনি গণাইব। মত্তঃ পরতরম নান্যাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়, মই সর্বম ইদম প্রথম সূত্রে মনি গণাইব। মত্তঃ পরতরম নান্যাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয়, মই সর্বম ইদম প্রথম সূত্রে মনি গণাইব। 14 নম্বর শ্লোক। দৈবী হিয়েষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব ये প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। শ্রী ভগবানুবাচ দৈবী হিয়েষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মাম এব ये প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। দৈবী এইসব ভাঙালে হবে হি এসা। দৈবী হি এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া, এই লাইনে আর কোনো জটিলতা নেই। মাম এব, মামেব এটাকে ভাঙালে মাম প্লাস এব, মাম এব যে ইয়ে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তিতে। শ্রী ভগবান বাচ, এই শ্লোকটি ভগবান বলছেন। সপ্তম অধ্যায়ের প্রত্যেকটি শ্লোক ভগবান বাচ, 30টি শ্লোক। ভগবান এই শ্লোকে সব কয়টি শ্লোক বলেছেন এই অধ্যায়ে। দৈবী হিয়েষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মাম এব ये প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তিতে। এখন আমরা আবৃত্তি শুরু করব। দৈবী হিয়েষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব ये প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তিতে। দৈবী হিয়েষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব ये প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তিতে। 15 নম্বর শ্লোক। শ্রী ভগবান বাচ ন মাম দুষ্কৃতিনো মূঢ়া প্রপদ্যন্তে নরাধমঃ মায়য়া অপহৃত জ্ঞানা আসুরম ভাবমাশ্রিতঃ। ন মাম দুষ্কৃতিনো মূঢ়া প্রপদ্যন্তে নরাধমঃ মায়য়া অপহৃত জ্ঞানা আসুরম ভাবমাশ্রিতঃ। ন মাম দুষ্কৃতিনো মূঢ়া প্রপদ্যন্তে নরাধমঃ, এই লাইনে কোনো জটিলতা নেই। এখানে হচ্ছে মায়া অপহৃত জ্ঞানা, এখানে অটা উজ্জ আছে, মায়া পরিত জ্ঞানা আসুরম ভাবম আশ্রিতা, ভাবম প্লাস আশ্রিতা। ন মাম দুষ্কৃতিনো মূঢ়া প্রপদ্যন্তে নরাধমঃ মায়া অপহৃত জ্ঞানা। আছে তো সেজন্য পয়ের আগে অটা দিতে হয়ে অপহৃত জ্ঞান হয়েছে। আশ্রম ভাবম, এখানে ম অ ভাবম প্লাস আশ্রিতা, আশ্রিতা। এই দুটি শব্দ একটু দেখার বিষয় আছে। মায়া অপহৃত জ্ঞানা আর ভাবম আশ্রিতা। ন মাম দুষ্কৃতিনো মূঢ়া প্রপদ্যন্তে নরাধমঃ মায়া অপহৃত জ্ঞান আশ্রম ভাবমাশ্রিতঃ। ন মাম দুষ্কৃতিনো মূঢ়া প্রপদ্যন্তে নরাধমঃ মায়া অপহৃত জ্ঞান আশ্রম ভাবমাশ্রিতঃ। ন মাম দুষ্কৃতিনো মূঢ়া প্রপদ্যন্তে নরাধমঃ মায়া অপহৃত জ্ঞান আসুরম ভাবমাশ্রিতঃ। 16 নম্বর শ্লোক। চতুর্বিধা ভজন্তে মাম জনঃ সুকৃতিম অর্জুন আর্ত জিজ্ঞাসুর অর্থার্থে জ্ঞানী চ ভরতর্ষ। শ্রী ভগবান বাচ
চতুর্বিধা ভজন্তে মাম জনঃ সুকৃতি অর্জুন আর্ত জিজ্ঞাসুর অর্থার্থে জ্ঞানীচ্ছ ভরতর্ষভ। চতুর্বিধা এটা ভজন্তে মাম জনঃ সুকৃত, এটা কি হবে? অর্জুন না অর্জুন, যেহেতু হয়ের পর অর্ধমাত্রা সেই জন্য অ হবে, এই জন্য অর্জুন। চতুর্বিধা ভজন্তে মাম জনঃ সুকৃতি অর্জুন আর্ত জিজ্ঞাসুর অর্থার্থী। এখানে জিজ্ঞাসু প্লাস এখানে র এর পরে অ আছে, র অর্থার্থী, এখানে অ একটা উজ্জ আছে, সেটা অর্থার্থী হবে। জিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানীচ ভরতর্ষভ। চতুর্বিধা ভজন্তে মাম জনঃ সুকৃতি অর্জুন আর্ত জিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানীচ ভরতর্ষভ। তেমন কোন জটিলতা নেই, শ্লোক উচ্চারণের বিষয়। আমরা এখন শুদ্ধি উচ্চারণ করব, আবৃত্তি করব। চতুর্বিধা ভজন্তে মাম জনঃ সুকৃতি অর্জুন আর্ত জিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। চতুর্বিধা ভজন্তে মাম জনঃ সুকৃতি অর্জুন আর্ত জিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। হরে কৃষ্ণ। আজকে আমরা পঞ্চদশ পর্বে ৬টি শ্লোক উচ্চারণ আবৃত্তি কৌশল শিখলাম। গত ক্লাসে ৬ষ্ঠ অধ্যায়ের শেষ শ্লোকে ভগবান বলছেন যে যোগিনামপি সর্বেষাং মদ্গতেনন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে ইমাম স্বামী যুক্ততম। যোগিনামপি সর্বেষাং মদ্গতেনন্তরাত্মনা, যিনি শ্রদ্ধা সহকারে মদ্গত চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গ ভাবে আমার সঙ্গে যুক্ত, এবং তিনি এই সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, সেটি আমার অভিমত। এই যে ভগবানের একটা সিদ্ধান্ত স্থাপন করেছেন, অভিমত প্রকাশ করেছেন যে যিনি মদ্গত চিত্তে ভগবানের সেবায় অনন্যভাবে ভগবানের সেবায় যুক্ত, তিনি ভগবানের সাথে অন্তরঙ্গভাবে যুক্ত আছেন, এবং সমস্ত যোগীদের মধ্যে তিনি শ্রেষ্ঠ। সাধারণত 4 ধরনের যোগী আছে: কর্ম যোগী, জ্ঞান যোগী, ধ্যান যোগী এবং ভক্তি যোগী। আধ্যাত্মবাদীদের মধ্যে এই 4 ধরনের যোগীদেরকে শ্রেষ্ঠ বলা হয়। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভক্তি যোগী, কেননা ভক্তি যোগী ভগবানের প্রত্যক্ষ সেবা করেন। তো একটা পর আলোচনার বিষয় হচ্ছে এই গীতার যে 18টি অধ্যায়, প্রথম 6টি অধ্যায় হচ্ছে কর্মশঠক, কিভাবে কর্মের মাধ্যমেও ভগবানের সেবায় যুক্ত হওয়া যায় সেটি পর্যালোচনা করা হয়েছে। সেই জন্য এই কর্মশঠককে নিষ্কাম কর্মযোগ বলা হয়। প্রথম থেকে 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত, 7ম অধ্যায় থেকে দ্বাদশ অধ্যায় পর্যন্ত এই অধ্যায় হচ্ছে ভক্তি শতক। এই 6টি অধ্যায়কে বলা হয় ভক্তি শতক। শতক মানে 6, এই 6টি অধ্যায়কে বলা হয় ভক্তি শতক। এখানে ভক্তি যোগের বিশেষত্ব বিশ্লেষণ করা হয়েছে। শেষ 13 থেকে 18 অধ্যায় পর্যন্ত, ত্রয়োদশ অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত এই 6টি অধ্যায়কে বলা হচ্ছে জ্ঞান শতক। এখানে জ্ঞানের মাধ্যমে কিভাবে চরমে ভগবানের জ্ঞানে পর্যবসিত হয়, ভগবানকে উপলব্ধি করা যায়, সেই সম্বন্ধে আলোচনা করা হয়েছে। তো 6ষ্ঠ অধ্যায়ে কর্মযোগের পরিসমাপ্তি ভগবান 6ষ্ঠ অধ্যায়ের শেষ শ্লোকে বলছেন, যিনি শ্রদ্ধা সহকারে মদ্গত চিত্তে আমার ভজনা করেন তিনি সবচেয়ে অন্তরঙ্গ ভাবে আমার সাথে যুক্ত, ভগবানের সাথে যুক্ত। ভগবান 2য় অধ্যায় 9ম শ্লোকে বলতে, প্রত্যক্ষ অবগমম ধর্মম সুসুকম কর্তুম অব্যয়ম। প্রত্যক্ষ অনুভূতি দ্বারা আত্ম উপলব্ধি প্রদান করে এই ভগবত ভক্তি। সেই জন্য 4র্থ অধ্যায়ের নাম জ্ঞান যোগ, আর এই অধ্যায়ের নাম বিজ্ঞান যোগ। জ্ঞান মানে কি? কোন বিষয়ে সম্যক ধারণা লাভ করাকে বলা হচ্ছে জ্ঞান। আর সেই জ্ঞানটাকে যখন ব্যবহারিক ভাবে প্রত্যক্ষভাবে সেটি অনুশীলন করা হয় বা প্রচেষ্টা করা হয়, সেটি হচ্ছে বিজ্ঞান। যেমন একজন বিজ্ঞানের ছাত্র জানেন H2O মানে H2O, 2 পরমাণু হাইড্রোজেন 1 পরমাণু অক্সিজেন যদি যুক্ত হয়
সেটি হচ্ছে, তাহলে যুক্ত করলে জল হয় বা পানি হয়। এই যে জ্ঞান H2O, এই জ্ঞানটা জানাটা হচ্ছে জ্ঞান, কিন্তু যখন সে ব্যবহারিক ভাবে 2 পরমাণু হাইড্রোজেন এবং 1 পরমাণু অক্সিজেন যুক্ত করে জলে রূপান্তরিত হতে দেখে, সেটি হচ্ছে ব্যবহারিক জ্ঞান, সেটি হচ্ছে বিজ্ঞান। তদ্রূপ ভগবত ভক্তি হচ্ছে কৃষ্ণ ভক্তি সর্বোত্তম বিজ্ঞান, কেননা এটি প্রত্যক্ষ অনুভূতির দ্বারা ভগবানের সেবায় যুক্ত হওয়ার মাধ্যমে সেটি উপলব্ধি করা যায়। হ্যাঁ, প্রভুপাদ ভগবত গীতার 3য় অধ্যায়ে বর্ণনা করেছেন যে মধুর বোতল চাটলে মধুর স্বাদ আস্বাদন করা যায় না। মধুর স্বাদ আস্বাদন করতে হলে মধুর চিপিটা খুলে মধুর ফোঁটাটা হাতে নিয়ে যখন জিহ্বার না দেওয়া হয়, তখন সেই মধুর মিষ্টতা লাভ হয়। ঠিক তদনুরূপ ভাবে ভগবত ভক্তি অনুশীলনের যে কি মাধুর্য আছে, মধুরিমা আছে, সেটি আমরা উপলব্ধি করতে পারবো যখন প্রত্যক্ষভাবে ভগবানের সেবায় যুক্ত হতে পারবো। সেটি হচ্ছে বিজ্ঞান। তো ভগবান গীতা অনেক নির্দেশনা দিয়েছেন, সেই জ্ঞানটা জানলে হবে না যদি আমরা প্রত্যক্ষভাবে ভগবানের সেবায় যুক্ত না হই, সেটি বিজ্ঞান। তো এখানে যে যিনি ভজনা করেন, তিনি মদগত চিত্তে ভগবানের ভজনা করেন, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ, কেননা তিনি প্রত্যক্ষভাবে ভগবত সেবায় যুক্ত আছেন। সেই জন্য বলা হয়েছে শ্রদ্ধা বা বিশ্বাস আছে জ্ঞান থেকে, জ্ঞান লাভ না হলে যে কেউ ভগবান সম্বন্ধে সন্দেহ করতে পারে। তো 7ম অধ্যায়ে, তাই 7ম অধ্যায় থেকে 12 অধ্যায়ে পরমেশ্বর ভগবান তার প্রতি ভক্তির প্রেরণা ও ভক্তি কিভাবে দৃঢ় করতে হয় সে সম্পর্কিত জ্ঞান তিনি প্রদান করেছেন এই 6টি অধ্যায়ে। এখন প্রথম শ্লোকে ভগবান বলছেন যে কিভাবে আমরা তার প্রতি আসক্ত হতে পারি। মই আসক্ত মনাপার্থ, মই মানে আমাতে, মই আসক্ত মনাপার্থ, আমাতে আসক্ত হতে পার্থ, যোগম যুঞ্জন মুদাশ্রয় অসংশয়ম সমগ্রামম যথাকাশ্যতে তৎশ্রীণু। আমাতে আসক্ত চিত্ত হয়ে আমাতে মনোনিবেশ করে যোগাভ্যাস করলে কিভাবে সমস্ত দুঃখ থেকে নিবৃত্তি সাধন হয় তা শ্রবণ করা, এটা ভগবান স্বয়ং বলছেন। তো এখানে বিশেষ এই শ্লোকের বিশেষ তাৎপর্য হচ্ছে এই যে যদি আমরা ভগবত তত্ত্ব জ্ঞান আহরণ করতে হয়, তাহলে কি করতে হবে? ভগবান সরাসরি ভাবে ভগবান অথবা ভগবানের প্রতিনিধি গুরুর কাছ থেকে, শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রবণ করতে হবে। আর এই শুদ্ধ ভক্তের শ্রবণ করার ফলে শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করা হয়েছে, প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 5টি শ্লোকে বর্ণনা করা হয়েছে কিভাবে এই শ্রবণ করার ফলে আমাদের ক্রমোন্নতি হয়। এক হচ্ছে, যদি আমরা শ্রীকৃষ্ণ অথবা তার শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রবণ করি, তাহলে পরমাত্মা রূপী ভগবান শ্রীকৃষ্ণ আমাদের পরম শুভাকাঙ্ক্ষী বন্ধু হন। দ্বিতীয় হচ্ছে, আমাদের হৃদয়ের সমস্ত কলুষতা দূর হয়। তৃতীয় হচ্ছে, হৃদয়ের সুপ্ত জ্ঞান এবং চেতনার বিকাশ হয়। চতুর্থত, ভগবত ভক্তি সাধনে দৃঢ় থেকে দৃঢ়তর হয়। পঞ্চমত, রজ তমগুণের প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত হন ভক্ত। ষড়বেগ অন্তর্হিত হয়, শুদ্ধ সত্ত্বে অধিষ্ঠিত হয়, ভগবত তত্ত্ব বিজ্ঞান উপলব্ধি করেন এবং জড় আসক্তির গ্রন্থিসমূহ সম্পূর্ণরূপে ছিন্ন হয়ে যায়। এটা শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধে 2য় অধ্যায় 17 থেকে 21 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। এইগুলো আমরা যদি ভগবান ভক্ত বা ভগবানের শুদ্ধ ভক্ত সদ্গুরুর কাছ থেকে বা গুরু পরম্পরা ধারায় এই জ্ঞান লাভ করি, তাহলে আমাদের শ্রবণ করি, তখন আমাদের এই ধরনের ক্রমোন্নতি সাধিত হয়ে থাকে, মনুষ্য জীবনে। 2য় শ্লোকে ভগবান বলছেন, জ্ঞানম তেহম সবিজ্ঞানম, ইদম বক্ষ্যামি অশেষত ইয়ৎ জ্ঞাত্বা না ইহ ভূয়াম অন্য জ্ঞাতব্যম অবশিষ্যতে, অন্য জ্ঞাতব্যম অবশিষ্যতে। এই জ্ঞান যদি কেউ প্রাপ্ত হয়, তাহলে অন্য কোনো জ্ঞান লাভের আর কোনো প্রয়োজন থাকে না। এটি এত পরিপূর্ণ জ্ঞান যা জানা হলে অন্য আর কিছু জানার বাকি থাকে না। 3য় শ্লোকে ভগবান বলছেন,
যদিও এটা এই জ্ঞান লাভ করলে অন্য সমস্ত জ্ঞান লাভ আর কিছু জানার বাকি থাকে না, তথাপিও ভগবান বলছেন মনুষ্যানাম সহস্রেষু করছি যথাতি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাম করছিত মাম ব্যক্তি তত্ত্বত। যদিও এই জ্ঞান জানা হলে অন্য কোনো জ্ঞানের আবশ্যকতা নাই, কিন্তু মনুষ্যানাম সহস্রেষু হাজার হাজার মানুষের মধ্যে দুই একজন এটা জানার প্রয়াস করে, কদাচিৎ কেউ জানার প্রয়াস করে। আর এরকম যারা জানার প্রয়াস করে এরকম হাজার হাজার মধ্যে দুই একজন আমাকে তত্ত্বগত ভাবে জানতে পারে। তাহলে এটা এত এই জ্ঞান লাভ হলে অন্য জ্ঞান লাভের কোনো আবশ্যকতা নেই, কিন্তু এত মূল্যবান সম্পদের এত মূল্যবান জ্ঞানের আমরা সমাদর করতে জানি না, করে না মানুষ। এজন্য মনুষ্যানাম সহস্রেষ। হ্যাঁ, আমরা এই অধ্যায় পরবর্তী 19 সপ্তম অধ্যায়ে এই অধ্যায়ের 19 নম্বর শ্লোকে পাবো। ভগবান বলছেন যে বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবান নাম প্রপদ্যন্তে। হ্যাঁ, বাসুদেব সর্বমিতি সম্মাত্মা সুদুর্লভ। বহু বহু জন্মের পর তত্ত্ব জ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণে পরম কারণ রূপে জেনে আমার শরণাগত হয়, সেরূপ মহাত্মা অত্যন্ত দুর্লভ। এটাই ভগবান বলছেন। তো সেই জন্য এটি উন্নত, এত উন্নত জ্ঞান হলেও এই জ্ঞান লাভের জন্য সবাই প্রয়াসী হন না। 4 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে ভূমির আপ অনলবায়ু মনোবুদ্ধির এই বছর অহংকারম ইতিমে ভিন্ন প্রকৃতির অষ্টতা। এই জড় জগৎটাই হচ্ছে 8টি উপাদান দিয়ে তৈরি। সেটি হচ্ছে মন, ভূমির আপ অনলবায়ু, ভূমি, মাটি, জল, অগ্নি, বায়ু, মন, বুদ্ধি, অহংকার। এই 8টি উপাদান হচ্ছে এই জড় জগৎ গঠিত হয়েছে। তো এই 8টি উপাদান এই জড় জগৎ গঠিত হলেও 5ম শ্লোকে বলছেন যে এই জড় জগৎটা হচ্ছে নিকৃষ্ট প্রকৃতি, আর চিন্ময় জগৎটা হচ্ছে উৎকৃষ্ট প্রকৃতি, যা চৈতন্য স্বরূপ এবং জীবভূতা। আর এই জড় এবং চিন্ময় জগৎ উভয়টাই হচ্ছে ভগবান কর্তৃক প্রকাশিত, এবং ভগবান এই সমস্ত জীব এই জগতে নিশ্চিত হয়ে জড় জগৎকে ধারণ করে আছে। 6ষ্ঠ শ্লোকে ভগবান বলছেন যে এই উভয় প্রকৃতি থেকে জড় এবং চেতন বা উৎকৃষ্ট এবং নিকৃষ্ট শক্তি থেকে জড় এবং চেতন সবকিছুর উৎপত্তি হয়েছে, আর ভগবানের সমস্ত জগতের উৎপত্তিও প্রলয়ের কারণ। 7ম অধ্যায়ে ভগবান বলছেন যে মত্তঃ পরতর ন অন্যাৎ কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ি সর্বমিদম প্রথম সূত্রে মনিগণ। এই মই সর্বমিদম, আমার থেকে, হে ধনঞ্জয়, হে পার্থ, আমার থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই। সুতায় যেমন মণিসমূহ গাঁথা থাকে, তেমনি সমস্ত বিশ্বে আমাকে ওতপ্রোত ভাবে অবস্থান করে। যদিও চিন্ময় জগৎ উৎকৃষ্ট শক্তি এবং নিকৃষ্ট শক্তি ভগবান থেকে প্রকাশিত হয়েছে এবং উৎপত্তি এবং প্রলয়ের কারণ তিনি, তথাপিও কেউ আমার থেকে শ্রেষ্ঠ নয়। প্রত্যেকটি বস্তু আমাদের সাথে ওতপ্রোত ভাবে। ভগবান খুব একটা উদাহরণ দিয়েছেন, উপমা দিয়েছেন। যেমন এই যে তুলসী মালা, আপাত দৃষ্টিতে মনে হবে যে তুলসী মালাটা ভিতরে কিছু নেই, বা যার জ্ঞান হয়নি, যে একটা ছোট শিশু, সে বুঝতে পারবে না এই মালাটা কিভাবে যুক্ত আছে। কিন্তু সেই শিশুরা যখন পরিপক্ক জ্ঞান হবে তখন সে বুঝতে পারবে এই মালাতে একটা সুতা দ্বারা গঠিত আছে। তদ্রূপ ভগবান সমস্ত বিশ্বই ভগবানের সাথে সম্পৃক্ত। এটা কেউ বুঝতে পারে যে ভগবানের ভক্ত হয়েছে, ভগবান সম্পর্কে জানার প্রয়াসী হচ্ছে। এই জগৎ জগৎটা কি, চিন্ময় জগৎটা কি, এই জগতের সাথে এবং চিন্ময় জগতের সাথে ভগবানের কেমন সম্বন্ধ আছে। ভগবান বলছেন 10ম অধ্যায়ে অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্ত ভজন্তে মাম বুধাভাব সমন্বিতা। আমি জড় এবং চেতন জগতের সবকিছুর উৎস, সবকিছু আমার থেকে প্রবর্তিত হয়, সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার উপাসনা করে, ভজনা করে। তাহলে পণ্ডিতগণ যারা বুঝতে পারেন যে সবকিছুর উৎস হচ্ছে ভগবান, তখন তারা বুঝতে পেরে কি করেন, ভগবানের শরণাগত হয়, ভগবানের ভজনা করেন। এইখানে ভগবান সেই জন্য বলছেন যে, আর এখানে আরেকটা বিষয়, শ্রেষ্ঠ, আমরা সবাই শ্রেষ্ঠ ব্যক্তিকে অনুসরণ করি। হ্যাঁ, একটা জড় দৃষ্টান্ত দিয়ে, যে কেউ যদি ক্রিকেটার হতে চায়, সে দেখে সচিন টেন্ডুলকার, ব্রায়ান লারা কিভাবে খেলে, তাদেরকে অনুসরণ করে। আর ভগবান হচ্ছেন সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সমস্ত কিন্তু শ্রেষ্ঠ।
হ্যাঁ, তিনি হচ্ছেন ঈশ্বর, পরম ঈশ্বর, ঈশ্বর পরম কৃষ্ণ, সবার ঈশ্বরেরও ঈশ্বর যিনি, পরম ঈশ্বর এবং সমস্ত কিছু শ্রেষ্ঠ যিনি, তাকে আমরা অনুসরণ করব না কেন? অষ্টম অধ্যায় থেকে 13 নম্বর শ্লোক পর্যন্ত, 12 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান বর্ণনা করেছেন যে অষ্টম শ্লোকে বলছেন, আমি জলের রস, চন্দ্র সূর্যের প্রভা, সর্ববেদের প্রণব, আকাশের শব্দ এবং মানুষের পরশ, আমি পৃথিবীর গন্ধ, অগ্নির তেজ, সর্বভূতের জীবন এবং তপস্বীদের তেজ। দশম শ্লোকে ভগবান বলছেন, আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে, আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ, আমি বলবানের কাম ও রাগ বিবর্জিত বল এবং ধর্ম অবিরোধী কামরূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজ করি। এইভাবে ভক্ত বুঝতে পারেন যে সমস্ত কিছু যা কিছু শ্রেষ্ঠ। এবং আমরা দেখব দশম অধ্যায়ে বিভূতি যোগ, বিভূতি মানে ভগবানের বিভূতির প্রকাশ, তার অনন্ত শক্তির প্রকাশ। সেখানে ভগবান বর্ণনা করেছেন যে হিমালয়ের পর্বতের মধ্যে হিমালয়, মুনিদের মধ্যে ভৃগুমণি, যার কিছুর মধ্যে সর্বশ্রেষ্ঠ তিনি হচ্ছেন তাই। হ্যাঁ, তো এখানেও ভগবান যে সমস্ত বুদ্ধির, যে বুদ্ধিমানের বুদ্ধি, তেজস্বী তেজ এবং সমস্ত জীবের সনাতন কারণ তিনি, এইভাবে অষ্টম অধ্যায় থেকে 11 নম্বর শ্লোক পর্যন্ত সেভাবে ভগবানের শক্তির বর্ণনা করেছেন ভগবান। 12 নম্বর শ্লোকে বলছেন যে এই যে জড়জগৎকে আমরা কেন বুঝতে পারি না ভগবানের শক্তি সম্বন্ধে, কেননা 3টি গুণের দ্বারা আমরা মোহিত আছি। সেই 3টি গুণ সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক গুণ। হ্যাঁ, তো এই সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক ভাবসমূহ ভগবান বলছেন আমার থেকে উৎপত্তি, কিন্তু আমি সেই সকলে অধীন নই, কিন্তু তারা আমার শক্তির অধীন। 13 নম্বর শ্লোক বলছেন কেন আমরা ভগবানকে উপলব্ধি করি না, এই 3টি গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে। তিবির গুণময় ভাবের ইদম সর্বম জগৎ মোহিতম ন অভিজানাতি মামেব পরম। আমি যে সমস্ত গুণের অতীত এবং অব্যয়, তারা আমাকে জানতে পারে না কেন? 3টা গুণের দ্বারা মোহিত হওয়ার ফলে। হ্যাঁ, 3টা গুণের দ্বারা আচ্ছাদিত হওয়ার ফলে তারা আমি যে পরম এবং সমস্ত গুণের অতীত এবং অব্যয় বস্তু, তারা বুঝতে পারে না। বুঝতে পারে না কেন? ভগবান বলছেন কারা বুঝতে পারে? হ্যাঁ, যারা এই 3টি গুণের দ্বারা মোহিত হয়ে আছেন তারা বুঝতে পারে না, কিন্তু যারা এই 3 গুণকে অতিক্রম করে ভগবানের পাদপদ্মে আশ্রয় গ্রহণ করেন, শরণাগত হন, সে তারা উপলব্ধি করতেন। দৈবী হিয়েষা গুণময়ী মম মায়া দূরত্বয়া। এই যে আমার মায়া শক্তির দ্বারা, এই সত্য রজ তম গুণের দ্বারা এই জড়জগতের বদ্ধ জীবসমূহ আবদ্ধ হয়ে আছে, মোহিত হয়ে আছে, তারা সেই জন্য জানতে পারে না। কিন্তু জানতে পারবে কিনা? মামে বজে প্রপদ্যন্তে, আমাকে যদি কেউ প্রপত্তি স্বীকার করে, শরণাগত হয়, মায়া মেতান্তরণে, তাহলে মায়া থেকে সে উত্তীর্ণ হতে পারে। যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে, রাত্রির অন্ধকারে, রাত্রিবেলা অন্ধকার থাকে, যখন দিবাভাগে সূর্য উদিত হয় তখন অটোমেটিক্যালি রাত্রির যে অন্ধকার সেটি বিদূরিত হয়ে যায়। ঠিক তদ্রূপ চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণকে সূর্যের সাথে তুলনা করা হয়েছে, আর মায়াকে অন্ধকারের সাথে তুলনা করা হয়েছে। যেখানে কৃষ্ণরূপ সূর্যের উদিত হয়, আমরা কৃষ্ণকে যদি শরণাগত হয়, কৃষ্ণ আমাদের হৃদয়ে অবস্থান করবেন, তখন আমাদের হৃদয়ের এই যে সত্য রজ তমগুণ জাত যে মোহ, সেই মোহগুলো বিদূরিত হয়ে আমরা শুদ্ধ ভগবত তত্ত্বকে উপলব্ধি করতে পারবো, ভগবতকে উপলব্ধি করতে পারবো। তো এখানে 5ম অধ্যায় 15 শ্লোকে ভগবান খুব শিল প্রভুপাদ বিস্তারিত তাৎপর্য দিয়েছেন। নমাম দুষ্কৃতি মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়া অপরিত জ্ঞান আসুরম ভাবমাসিতা। 4 ধরনের ব্যক্তি ভগবানকে জানতে পান না। কে? নমাম দুষ্কৃত না, এক হচ্ছে দুষ্কৃতকারীরা, মূঢ় প্রপদ্যন্তে না, যাদের জ্ঞান মায়ার দ্বারা অপরিত হয়েছে, যারা আসুরিক ভাব সম্পন্ন। এই 4 ধরনের ব্যক্তি। নমাম দুষ্কৃতি মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়া অপরিত জ্ঞান আসুরম ভাবমাশ্রিতা। মূঢ়, নরাধম, মায়া দ্বারা যাদের জ্ঞান আচ্ছন্ন হয়েছে বা অপহৃত হয়েছে, এবং যারা আসরিক ভাব সম্পন্ন, এই সমস্ত দুষ্কৃতকারীরা কখনো আমার শরণাগত হয় না ভগবান। এখানে শিল প্রভুপাদ বিস্তারিত তাৎপর্য দিয়েছেন। সেখানে মূঢ় কাদেরকে বলা হয়েছে, নরাধম কাদেরকে বলা হয়েছে,
এবং মায়ার দ্বারা কাদের জ্ঞান অপহৃত হয়েছে, হ্যাঁ, আর কারা আসলে ভাব সম্পন্ন। মোড়া হচ্ছে তারা যারা এই জড় জগৎকে ভোগ করতে চায় গর্দবের মতো। হ্যাঁ, গর্দবের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি, না গুছিল ভ্রম। ভ্রম মানে আমাদের মোহগ্রস্ত হওয়া, ভুল করা। হ্যাঁ, একদম বৈষ্ণব কবি লিখেছেন, গর্দবের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি, না গুছিল ভ্রম। হ্যাঁ, গর্দবের মতো এই জগৎ সংসারে স্ত্রী পুত্র পরিজনের মতো, হ্যাঁ, গাধা যেমন, বারবাহী গাধা যেমন এক মুঠো ঘাসের জন্য তার মনিবের কাজ করে বেড়ায়, তদ্রূপ এই জগতের মূঢ় ব্যক্তিরা, গাধা সদৃশ মূঢ় মানুষেরা ভগবানের এই সংসারের জন্য বিনাতিপাত করছে, কঠোর পরিশ্রম করছে, কিন্তু ভগবত উপলব্ধি করছে না। তাদেরকে মূঢ় বলা হচ্ছে। নরাধম মানে যারা মনুষ্য শরীর প্রাপ্ত হয়েও, হ্যাঁ, ভগবত উপলব্ধি করছে না, তারা হচ্ছে নরাধম। যা আর মায়ার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, যাদের এই জড় জগতে জ্ঞান আছে কিন্তু ভগবত চরণে প্রপত্তি করার জ্ঞান নেই, সেটা তাদের জ্ঞানটা জড় জ্ঞানের দ্বারা আধ্যাত্মিক জ্ঞান বা চিন্ময় জগৎ আচ্ছাদিত হয়েছে, মোহিত হয়ে আছে। যাদের জ্ঞান অপহৃত হয়েছে, তাদের জড় জ্ঞানের দ্বারা, যেমন সাহিত্যিক, বৈজ্ঞানিক, হ্যাঁ, উচ্চ শিক্ষিত যারা রয়েছেন, তারা যদি তাদের ভগবত ভক্তি অনুশীলন না করে তাদের জ্ঞানের গর্বে মোহিত হয়ে থাকেন, সেই জ্ঞানকে বলা হচ্ছে মায়া অপহৃত জ্ঞান। আর আসরিক ভাব সম্পন্ন, যারা আসরিক ভাব সম্পন্ন, এই 4 ধরনের ব্যক্তি ভগবানকে জানতে পারে না। আর 16 নম্বর শ্লোকে ভগবান বলছেন 4 ধরনের ব্যক্তিরা তাকে জানার প্রয়াস করেন। তারা হচ্ছেন চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতিন অর্জুন আর্ত জিজ্ঞাসুর অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। হে ভরত শ্রেষ্ঠ অর্জুন, আর্ত অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী, এই 4 প্রকার পূর্ণ কর্মা ব্যক্তিগণ আমার ভজনা করেন। আর্তভক্ত কারা? যারা খুব দুঃখ কষ্ট পেয়ে ভগবানের শরণাগত হন, তারা আর্তভক্ত। অর্থার্থী যারা ধন সম্পদ লাভের, অর্থ প্রাপ্তির আশায় ভগবানের শরণাগত হন, তাদেরকেও ভক্ত বলা হয়, কিন্তু তারা ভগবানের শুদ্ধ ভক্ত নয়। জিজ্ঞাসু, ভগবানের সম্পর্কে জানতে চান, এবং জ্ঞানী ভক্ত, এই 4 ধরনের ভক্তের মধ্যে জ্ঞানী ভক্ত শ্রেষ্ঠ। তারা ভগবানকে তত্ত্বগতভাবে জানার প্রয়াস করেন, জিজ্ঞাসু ভগবান সম্পর্কে জানার চেষ্টা করেন। তো এই 4 ধরনের ব্যক্তিরা যদিও শুদ্ধ ভক্ত নয়, তারা যেহেতু ভগবানের যে কোনো দুঃখ কষ্টের জন্য বা কোনো কিছু জানার প্রয়াসে ভগবানের শরণাগত হন, তারাও ভগবানের ভক্ত, কিন্তু তারা শুদ্ধ ভক্ত নয়। তো তারাও ক্রমে ক্রমে যে তাদের এই জ্ঞানের প্রভাবে তারা ভগবানের চরণে প্রপত্তি স্বীকার করার কারণে তারা, এবং প্রভুপাদ তাৎপর্য লিখেছেন, কোন শুদ্ধ ভক্তের সংস্পর্শে আসার ফলে তারাও শুদ্ধ ভক্তে পরিণত হতে পারে। তো এই অধ্যায়ে আরো পরবর্তী 6টা শ্লোক আমরা পর্যালোচনা করবে আপনাদের অনুশীলনের জন্য। আমরা আগামী ক্লাসে 6টি শ্লোক পর্যালোচনা করবো। আপনারা এই 6টি শ্লোক আপনারা দেখে নিতে পারেন। সপ্তম অধ্যায়ের 19 নম্বর শ্লোক, 23, 24, 27, 28, 30 নম্বর শ্লোক, এই খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়ে 30টা শ্লোক আছে, এর মধ্যে আমরা 12টা শ্লোকে উচ্চারণ এবং পর্যালোচনা করব। আবৃত্তি সুরে আমরা আবৃত্তি করা শিখব। আপনারা এই শ্লোকগুলো দেখে নেবেন। আর সর্বশেষ যেটি বলার সেটি হচ্ছে, আপনারা শিল প্রভুপাদ ভাষ্যকৃত শ্রীমদ ভগবত গীতা যথাযথ এই বইটি যদি আপনারা অনুশীলন করেন, এটি যদি চর্চা করেন, এখানে প্রত্যেকটি সংস্কৃত শ্লোকের বাংলা অর্থ করা আছে, এবং শিল প্রভুপাদ শ্লোকের ভিত্তিতে বিভিন্ন ভাবে, যেমন সপ্তম অধ্যায়ের 15 নম্বর শ্লোকের বিস্তারিত তিনি ব্যাখ্যা করেছেন, তাৎপর্য লিখেছেন, এবং শ্লোকের গুরুত্ব অনুসারে শিল প্রভুপাদ সেখানে বিস্তারিত তাৎপর্য করেছেন, কখনো কোনো শ্লোকের সংক্ষিপ্ত তাৎপর্য করেছেন। আপনারা এই শ্রীমদ ভগবত গীতা যথাযথ প্রতিনিয়ত ভাবে অধ্যয়ন করবেন, এবং আশা করি আপনারা ভগবানের মুখ নিঃসৃত বাণী হৃদয়ঙ্গম করতে পারেন, এবং শিল প্রভুপাদ যে মনোভাব এবং দৃষ্টিভঙ্গি নিয়ে ভগবানকে উপলব্ধি করার মতো করে যে গীতার ভাষ্য রচনা করেছেন, আশা করি আপনারা উপকৃত হবেন এবং আপনাদের মনুষ্য জীবন সার্থক হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় শিল।